বোনেরা সবার প্রতি আমার সালাম রইল, আসসালামু আলাইকুম। আমি কোথাও বাড়াবো না। আজকে আমরা যেখানে বসে সভা শুনতেছেন, এই জায়গা আমার এক আত্মীয় মহিলা দান করেছে, তাই দোয়া চেয়েছে। আপনারা তার জন্য দোয়া করবেন। আপনারা দেখতেছেন এই মাঠ এত বড় ছিল না, এই মাঠটা মাটি কেটে অনেক বড় লম্বা হয়েছে। তাই ওখান থেকে আমাকে ফোন দিয়ে বলছে যে আমার মনে আপনারা দোয়া চাই। যাক, আমার সম্মানিত চেয়ারম্যান সে অসুস্থ, আমাকে বলেছে ভাই আমার জন্য খাওয়ান দিও, আর এই দুই খাওয়ার জন্য তুমি বলেছ এখন আমি চাল দিব, যার মূল্য প্রায় 40,000 টাকা, আর আমি নিজে ব্যক্তিগত ভাবে 2,000 টাকা আর 5 মণ ধান দেবো ইনশাল্লাহ। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন কথা বলে ব্যতীত হয়, এটা আপনারা সবাই মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। এত কম টাকার কথা হলে তো সময় তো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। فإذا جاءت الطامة الكبرى عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يحدث إذ جاء رجل فقال متى الساعة إذ جاء أعرابي فقال متى الساعة قال إذا ضيعت الأمانة فانتظر الساعة قال كيف إذاعتها قال إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة রাহুল বুখারী মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের খুব সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় কিয়ামতের পূর্ব লক্ষণ ও ইমাম মাহদী। কিয়ামতের পূর্ব লক্ষণ সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। পৃথিবী একদিন ধ্বংস হবে, এ কথাই ঠিক। আল্লাহ তাআলা বলেন কাল্লা ইযা দুক্কাতিল আরজু দাক্কান দাক্কা, কখনো নহে। মানুষ যেটা বুঝেছে ভুল বুঝেছে। অবশ্যই অবশ্যই পৃথিবীকে ভেঙে চৌচির খান খান করে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন ও হামিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাম ওয়াহিদা, আকাশ এবং জমিনকে ধরে, সারা পৃথিবী ও পাহাড়গুলিকে ধরে উপরে উঠিয়ে আছাড় দিয়ে ফেলে দিয়ে তা ভেঙে চৌচির করে দেওয়া হবে। ফাইদা জাআতিস সাখা, যখন মানুষের কাছে চলে আসবে কান ফাটানো বিকট শব্দটি। মহান আল্লাহ বলেন ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, যখন মানুষের কাছে চলে আসবে সেই বিপর্যয়, মহাপ্রলয়, দুর্ঘটনাপূর্ণ বড় দিনটি, তা আসবেই, আজ হোক আর কাল হোক। আল কারিয়া, মহা দুর্ঘটনা। মাল কারিয়া, মহা দুর্ঘটনা কি? আমাদের কামাল কারিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? ইয়াউমা ইয়াকুনু নাসু কাল ফারাশিল মাবথুস, যেদিন মানুষ হবে কীটপতঙ্গের নেই। ও তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, যেদিন পাহাড়গুলি হবে ধ্বনিত তুলার নেই। পৃথিবী ভেঙে যাবে, এ কথাই ঠিক। কোনো কিছু থাকবে না আল্লাহ ছাড়া, আজ হোক আর কাল হোক। পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ। এখন কোনো কাজ হবে না স্টেজে,
সেটা বন্ধ করো। না তো কোনো কাজ তো আমি দেখতে চাইনি। ওইখানে নাও। এতক্ষণ পর্যন্ত যেসব কথা বললেন এটি তো অনেক বেশি, আবার এখন কেন? যারা মাদ্রাসা ঈদগাহ কমিটি আছেন তারা কোনো কথা বলবেন না, আর আমাকে কোনো প্রয়োজন দেখাবেন না দয়া করে। আপনার আমি কোনো প্রয়োজন দেখি না বা দেখতেও চাই না, দেখা আমি প্রয়োজনও মনে করি না। অতএব আমি আপনার জন্য এসেছি, 2-1 মিনিট কথা বলবো, আপনাকে লক্ষ্য করে। দয়া করে মূল্যায়ন করার চেষ্টা করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আসরাতিশ সাআত, পৃথিবী ধ্বংসের লক্ষণ। ইরফাউল ইলম, জ্ঞান বিদ্যা উঠে যাবে। ওয়াইনজিলুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। ওয়ায়াকসুরু শারবুল খামরে, মদ নেশাদার দ্রব্য পান করা বিষয়টি বেড়ে যাবে। ওয়ায়াকসুরু জিনা, জেনা বেশি হয়ে যাবে। ওয়ায়াকিল্লার রিজাল, পুরুষ কমে যাবে। ওয়ায়াকসুরু নিসা, মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা ইয়াকুনা লিখামসিন ইমরান কাইমুল ওয়াহিদ, এমনকি একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। উল্লেখ্য যে 50 শব্দটি 70 শব্দটি আরবিতে বেশি বোঝানোর জন্য ব্যবহার হয়। একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকবে, এই কথার অর্থ হলো অনেক 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 বেশি থাকবে। বিদ্বানগণ বলেন এই কথার অর্থ হলো সমাজে পুরুষ মানুষ মারা যাবে। সমাজে পুরুষ মানুষ জেল হাজতে, জেল সুলি ফাঁসিতে আটকা পড়বে। তখন সমাজে মহিলা বেশি হয়ে যাবে। তখন একজন পুরুষের অধীনে তার খালা, তার ফুফু, তার বোন, তার নানি, তার স্ত্রী, চতুর্দিক থেকে আত্মীয় স্বজন তার অধীনে থাকবে। এই কথা বিদ্বানগণ মনে করেন। তবে তারা এই কথাও মনে করেন যে জেনার সংখ্যা বেড়ে যাবে, এতগুলো নারীর সাথে জেনা হবে। তাই তো আপনাদের ওই যে সেদিনের কথা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন যুবক 100 জন নারীর সাথে জেনা করে, তার নাম সেঞ্চুরি। মানুষ একদিন পশুর মতো হয়ে যাবে, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ ইয়াতাকারাবুজ জামান, যুগ ঘন ঘন হবে। এই যে 2013, তারপরে নাকি 17, তারপরে নাকি 18, এখন নাকি 19, দেখতে দেখতেই নেই, যুগ ঘন ঘন হবে। এই যে 2000, এই যে 1, 5, 7, 13, 9, 10, আজ আবার 19, খুব তাড়াতাড়ি চলে যাবে। তিনি বলেন, ওয়াকসুরা সুক, হাট বাজার গ্রামে গঞ্জে যেখানে সেখানে গড়ে উঠবে, যেখানে সেখানে বাজার গড়ে উঠবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাইফা বিকুম আমিন জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। ইউগরবালুন না সুগার বালাতান, যেদিন মানুষের প্রতি জুলুম অত্যাচার করা হবে, যেদিন অসহায় নিঃস্ব মানুষগুলিকে ধরে বন্দি করা হবে, যেদিন মানুষের জমি জায়গা জোর করে লুটে নেওয়া হবে, যেদিন মানুষকে দলীয় ক্ষমতায় বাড়ি থেকে বের করে দেওয়া হবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। মানে যেহেতু লোহন, মানুষের কোনো ওয়াদা অঙ্গীকার থাকবে না, সব মিথ্যা ওয়াদা করবে। অল আমানত,
আমানত উঠে যাবে। হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, গ্রাম্য সর্দার, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, সবাই 10-এর পয়সাকে লুটে খাবে। সেদিন তোমাদের কি হবে? যুগের কি হবে? তোমাদের কি হবে? যুগের কি হবে? অখতালাফু, মানুষের মাঝে মতবিরোধ, মুখামুখি দ্বন্দ্ব, মুখামুখি গন্ডগোল বেড়ে যাবে। এই কথাটা দেখাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো এই কথাটা দেখাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বললেন, সুম্মা সাব্বাকা বাইনা আসাবিহি, ডান হাতের আঙ্গুলগুলিকে বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলেন। এইটা যখন আরেকটার মধ্যে ঢুকে গেল, এইটা যেমন মানুষের মাঝে দ্বন্দ্ব, মুখামুখি মতবিরোধ তেমন বেড়ে যাবে, তখন তোমাদের কি হবে? যুগের কি হবে? আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামাতা আমরুনি, বলেন কি করতে হবে? তাহলে কি করব বলেন? তখন আল্লাহ রাসূল বলছেন, 6টা কাজ করো। 1, আলজিম লিসানাক, মুখ বন্ধ রাখো, মুখে কথা বলো না, ভালো ছাড়া বলো না। 2, আলজিম বাইতাক, বাড়িতে থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না। 3, খুজমা তারেফ, যেটা ভালো সেটা করিও। 4, দামা তুনকেরো, যেটা খারাপ সেটা ছেড়ে দিও। অখুজ নাফসাক, শুধু নিজেকে বাঁচায়। অত্রক আমরালাম্মা, জনগণকে ছেড়ে দিও, একাই থাকিও। এখন সাহাবী বলছেন, আল্লাহর নবী, আমি যদি বাড়িতে থাকি, এরপরেও যদি গ্রামের লোক দলীয় ক্ষমতায় আমাকে মেরে যায়, তাহলে আমি কি করব? ঠিক আছে, আপনার কথা আমি বুঝলাম। 1, কথা বলবো না। 2, বাড়িতে থাকবো। 3, ভালোটা নিব। 4, মন্দটা ছেড়ে দিব। 5, শুধু নিজেকে বাঁচাবো। 6, জনগণের সাথে থাকবো না, একাই থাকবো। এরপরেও যদি কেউ বাড়িতে এসে মেরে যায়, তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি আদমের 2 ছেলের ভালোটার মতো হয়ে যায়। কাবিল হাবিলকে বলল যে আমি তোকে মারব। তখন হাবিল বলছে, তুমি আমাকে মারো, আমি তোমাকে মারব না। তুমি আদমের 2 ছেলের ভালোটার মতো হয়ে যায়। তোমার বাড়িতে ঢুকে যদি তোমাকে মারে, তাহলে তুমি বলবা যে তুমি আমাকে মারো, আমি তোমাকে কিছু বলবো না। বুঝাতে পারিনি কথা মনে হয়? আল্লাহ নবী বললেন যে আদমের 2 ছেলের ভালোটার মতো হয়ে যায়। আদমের 2 ছেলে, একজন কাবিল আর একজন হাবিল। কাবিল বলল যে হাবিল, তোকে আমি মারব। তখন হাবিল বলছে, তুমি আমাকে মারো, আমি তোমাকে মারব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ, এতি আলাইকুম সানাওয়াতুন খাদাতুন, অচিরেই তোমাদের উপর একটা সময় চলে আসছে, পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ। সবাই মনে হবে ধোঁকাবাজ, সবাই মনে হবে প্রতারক। ইসাদ্দাকুল কাযিব, সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। ইকাযযিবু সাদিক, আর মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে। সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। ইউতামানুল খায়েন, আত্মসাৎকারীকে আমানতদার বলা হবে। ইউখাইয়ানুল আমিন, আর আমানতদারকে আত্মসাৎকারী বলা হবে। একেবারে উল্টা, মুখামুখি। এর নাম হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ। ওই সময়তে
নিম্ন শ্রেণীর মানুষেরা জাতির সামনে কথা বলবে। বুঝলাম না নিম্ন শ্রেণীর কাকে বলে। তখন আল্লাহ রাসূল বলছেন, একুনুলি আমরি লাম্মা রাজুল তাফে, একেবারেই ইতর শ্রেণীর মানুষ। বগুড়া, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টের ভাষায় বেন্যার বাচ্চা বেন্যা যখন সমাজে কথা বলবে, এইটা হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ। তিনি বলেন, এখনো আসাদুন্নাস লোকা আবনে লোকা, সবচেয়ে অধমের সন্তান অধম, ছোট লোকের বাচ্চা ছোট লোক, নিম্ন শ্রেণীর ইতর শ্রেণীর মানুষ মানুষের কাছে হবে প্রিয়। মানুষ বলবে খুব ভালো। এইটা হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদের সামনে বসেছিলেন। হঠাৎ একটা লোক আসলো, তার গায়ে পোশাক ছিল ধবধবে সাদা, তার মাথায় চুল ছিল কুচকুচে কালো। আমরা তাকে দেখে চিনতে পারি না, আবার মুসাফিরও মনে হয় না। এলাকার হলে চিনতে পারবো, দূর থেকে এসেছে মনে হলে কাপড় চোপড় ভাঁজ থাকবে, ধুলোবালি থাকবে না, একেবারে ঝকঝকে মানুষ, কাপড় চোপড় ধবধবে সাদা, মাথার চুল কুচকুচে কালো। আল্লাহর নবীর পাশে বসে উরুর সাথে উরু লাগিয়ে বসলো, হাত দুইটি রাসূলের উরুর উপরে রাখলো, রেখে বলছে, ইসলাম কাকে বলে বলেন। তো আল্লাহর নবী বললেন। তখন লোকটি বলছে, ঠিক বলেছেন। আমরা অবাক হয়ে গেলাম, যে লোকটা জানতে চাই সে লোকটা আবার ঠিক বলে কি করে। আবার বলল, ঈমান কাকে বলে? আমাদের নবী বললেন। তখন বলছে, ঠিক বলেছেন। অবাক হলাম, ব্যাপারটা কি? যে জানতে চাই সেই সত্য বলে, ঠিক বলে কি করে? তারপরে বলল, একনিষ্ঠতা কাকে বলে? তখন আমাদের নবী বললেন যে এক খেয়ালে একমুখী হয়ে একনিষ্ঠভাবে ইবাদত করা, যাতে করে তুমি আল্লাহকে দেখছ অথবা আল্লাহ তোমাকে দেখছে। এরপরে বলল, কিয়ামত কবে হবে? তখন আমাদের নবী বললেন যে আপনি যেমন জানেন না, আমিও তেমন জানি না। এতে বোঝা গেল যে আমাদের নবী লোকটাকে চিনে নিয়েছেন, কিন্তু আমরা চিনতে পারিনি। নইলে কেন বলছেন যে আপনি যেমন জানেন না, আমিও তেমন জানি না? এই কথা আল্লাহর নবী কেন বললেন? তাতে বোঝা যাচ্ছে যে আমাদের নবী তাকে চিনে নিয়েছে। তখন আমাদের নবীকে বলছেন, আখবিরনি আন আমারাতিহা, কিছু লক্ষণ বলেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ। তিনি বলেন, আনতালিদানা মতো রাব্বাতাহা, কাজের মেয়ে যেদিন মালিককে জন্ম দিবে, কাজের মেয়ে, সেদিন পৃথিবী ধ্বংস হবে। আর যারা বিলের ধারে গামছা পরে উলঙ্গ হয়ে খালি পায়ে ছাগল চড়াতো, তারা অর্থ সম্পদের মালিক হয়ে অট্টালিকা বানিয়ে গর্ব করবে। ওই তো সেই দিন লোকটা ঢাকা গেল, ছাগল চড়াতো, ঠেলা গাড়ির সামনের দিক ধরে বাপে টানতো, ঠেলা গাড়ির পিছন দিক থেকে ছেলে ঠেলে নিয়ে যেত। তাই নাকি ঢাকায় 10 তলা বাড়ি করেছে, তাই নিয়ে এখন সমাজের সামনে কথা বলে। তারা নাকি এখন সমাজের দায়িত্ব পালন করে। পৃথিবী ধ্বংসের
পূর্ব লক্ষণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছিলেন, এইরকমই কথা বলছিলেন। ইদ জারাবিয়ন, হঠাৎ একজন পল্লীর বেদুইন, অশিক্ষিত গাঁওয়ার মানুষ চলে আসলো, এসে বলছে মাথা সাত, কিয়ামত কবে হবে? তো আল্লাহর নবী বললেন, এজা জয়াতিল আমানাত ফান্তাজেরি সাত, যখন 10 পয়সা ধ্বংস করা হবে তখন কিয়ামত হবে। পল্লীর লোকটি কথাটা বুঝতে পারল না। পল্লীর লোকটি বলছে, কেইফা ইজাতুহা, 10 পয়সা কিভাবে ধ্বংস হবে? মসজিদের টাকা নষ্ট হবে কিভাবে? মাদ্রাসার টাকা নষ্ট হবে কিভাবে? সরকারি অনুমোদন এসেছে, এগুলো নষ্ট হবে কিভাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, এজা উসসাদাল আমরি লাগাইরি আহলি ফান্তাজিরি সাত, যখন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে যাবে তখন এগুলি ধ্বংস হবে। হেডমাওলানা হওয়ার যোগ্য নয়, মূর্খ মানুষ মাদ্রাসার প্রিন্সিপাল। হেডমাস্টার মূর্খ মানুষ, তেমন পড়াশোনা জানে না স্কুলের হেডমাস্টার। দলীয় ক্ষমতায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ভালো করে সিগনেচার করতে জানে না। সামাজিকভাবে দলীয় নেতা, তার কথাতে ডিসি উঠে বসে, সে ভালো করে সিগনেচার জানে না, কিন্তু দলীয় ক্ষমতা তার। তখন এদের হাতে 10 পয়সা ধ্বংস হবে, তখনই কিয়ামত হবে। এখন কিয়ামতের কাছাকাছি, কিয়ামত চলে আসার পূর্ব লক্ষণ। সম্মানিত দিনী ভাই বোন, কিয়ামতের পূর্ব লক্ষণ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একদিন মুখামুখি হলেন। এই বাচ্চা, ওই বাচ্চাটা আপনার পাশ থেকে উঠলো কি করে? সেটা আপনি খেয়াল করছেন না। আর এই ছেলে, তোমরা দাঁড়িয়ে আছো কেন? কোনো কাজ দেখাতে চাচ্ছেন আমাকে? জায়গা না থাকে সেটা ভিন্ন কথা। কোনো লেনদেন, কোনো জিনিস, কোনো হাট বাজার, ক্রয় বিক্রয়, কোনোটা চলবে না। নিজেকে এই সময়তে কিছু দেখাতে চায় না, কোনো কাজ আমাকে দেখাতে চায় না। অন্তত আপনার ওই কাজকে আমি ঘৃণা করি। আমার একটি বাক্যের মূল্য 1 কোটি টাকা। আপনার কাজকে আমি পছন্দ করি না। আপনাকে তিতা লাগলেই কি আর মিঠা লাগলেই কি, আমি এই গতিতেই আছি, এই গতিতেই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন আমার পরিচয় দিইনি যে এই পড়াশোনা, এই পড়া, এই করি, এই করি, অমুক কিছু করিনি, কোন কিছু বলিনি। আপনাকে কোনো সময় 1 মিনিটের জন্য আমি ফাঁকি দিচ্ছি, এটা আমার মন বলে না। 1 মিনিটের জন্য আপনার সাথে আমি কোনো অপ্রয়োজনীয় কথা বলছি, এটা আমার মনে বলে না। কাজে দয়া করে আপনাকে আমি খুব ভালোবাসি। বগুড়া আমার জন্মভূমির মতো, সূচনা থেকে আমি বগুড়ায় আছি। কাজে আমি যখন চলে আসব তখন আমি আশাবাদী অন্তত 10 কিলোমিটার আশেপাশে কোনো পুরুষ নারী বাড়িতে থাকবেন না। আপনি তো আসবেনই, যে হিন্দু আছে তাকেও আসতে হবে। আমি আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। আপনার আমি কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। শুধু আপনার জন্য আমি এসেছি,
সম্মানিত দিনী ভাই বোন, তিনি আমাদের মুখামুখি হয়ে বলছেন, ইয়া মাশারাল মহাজের, এই মহাজের লোকেরা শোনো, উবতুলিতুম বিখামসিন, 5টা জিনিস দিয়ে তোমাদেরকে বিপদে ফেলা হবে। 5টা জিনিস দিয়ে তোমাদেরকে বিপদে ফেলা হবে। আমি তোমাদের জন্য পরিত্রাণ চাচ্ছি, আল্লাহ যেন তোমাদের বিপদে না ফেলে। এক, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্ত ইল্লা ফাসা ফীহিম তাউন ওয়াল আওজাও। যখন সমাজে জেনা ছড়িয়ে যাবে, যখন সমাজে জেনা ছড়িয়ে যাবে, তখন 2টি রোগ দেখা দিবে। এক, মহামারী, কলেরা, অল্প বয়সে মরণ হবে। 2, এমন রোগ হবে যে রোগ বংশে ছিল না, বাপ দাদা পরদাদা সাকার দাদা লাকার দাদা 200-500 বছর 1000 বছর আগে কারো কোনোদিন হয়নি, যে রোগ ডাক্তার চিনে না। এমন রোগ হবে যখন জেনা ছড়াবে। বুঝাতে পারিনি। অবৈধ সম্পর্ক ছড়িয়ে গেলে 2টে বিপদ নেমে আসবে। এক, কলেরা, মহামারী, অল্প বয়সে মরণ। 2, এমন রোগ হবে যে রোগ ডাক্তার চিনে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, অলাম ইনকিসুল মিকিওয়াল মিজানা, যখন মানুষ ওজনে কম দিবে, প্রতারণা দিয়ে ব্যবসা করবে, যে কোনো ব্যবসা মানুষকে ফাঁকি দিয়ে করবে। আমে বিষ দিয়ে বিক্রি করবে, টমেটোকে, কাঁচা টমেটোকে বিষ দিয়ে পাকিয়ে বিক্রি করবে। প্রত্যেক ব্যবসা যখন প্রতারণামূলক ধোঁকামূলক হবে, তখন এইরকম লোকের উপরে 3টে বিপদ নেমে আসবে। এক, ওখিজু বিসসিনিন, এর নিঃস্বতা নেমে আসবে। ধীরে 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 এই কোটিপতি ব্যবসায়ী টাকা হারিয়ে ফেলবে, নিঃস্ব হয়ে যাবে। 2, অসিদ্ধাতিল মৌনা, ছেলে মেয়ের খরচ বহন করতে পারবে না। এক সময় 350 টাকা দিয়ে বেটির জন্য আইসক্রিম কিনেছিল, এখন আবার 1 কেজি চাউল কিনতে পারে না। এরকম সময় চলে আসবে। অসুল্লিত আলাইহিল জায়ের, স্বৈরাচারী দায়িত্বশীল স্বৈরাচারী নেতাকে তাদের উপরে চাপিয়ে দেওয়া হবে যদি অবৈধভাবে প্রতারণা ফাঁকি দিয়ে ব্যবসা বাণিজ্য করে। 2, 3, লাম ইয়ামনাউ যাকাতাল আমওয়াল, যখন টাকা পয়সার যাকাত দেবে না, শস্যের ওসর দেবে না, তখন মনিউল মাতার, বৃষ্টি বন্ধ করা হবে। লালল বাহায়েম, যদি গরু ছাগল চতুষ্পদ জন্তু না থাকতো তো লামিউম তার, কোনোদিনই তাদের উপরে বৃষ্টি হতো না। তখন অনাবৃষ্টিতে সবাই মারা যেত, কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি হয়ে যাচ্ছে পশু প্রাণীর জন্য। 4, লাম ইয়ানকুযু আহাদাল্লাহি ওয়া আহাদাল রাসূলিহি, যখনই জনগণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাকে মানবে না, ইসাল্লাত আলাইহিম, তখন তাদের উপরে স্বৈরাচারী নেতা মিন গায়রিহিম, বাহির থেকে চাপিয়ে দেওয়া হবে। বাহির থেকে বহির্বিশ্বের লোকেরা তাদের উপরে ক্ষমতা প্রয়োগ করবে, তাদের কথা দিয়ে নেতারা চলবে, তারা যেভাবে চালাবে
সেইভাবে দেশের নেতা চলবে। ওয়াখাজু বাজা মালিম ফি আইদিহিম, আর এদের হাতে যে টাকা পয়সা থাকবে সেই টাকা পয়সা তারা লুটে নিবে। বিত্তশালীদের টাকা এখন লন্ডনে, দেশে নেই, আমেরিকায়। তারা মনে করেছে সেখানে টাকা গেলে নিরাপদ হবে, কয়দিন পরে ভিক্ষাও দেবে না তারা, টাকা তো ফেরত দেওয়া বহু দূরের কথা। ওদের নাম ইহুদি, ওদের নাম খ্রিস্টান। পায়খানা করতে যদি জায়গা চান সেটাও দেবে না। যুবক, তোমাকে বলা আছে তাই না, ওই যে তোমার বাড়ির উপরে ব্রাজিলের পতাকা, তখন বলা আছে না যে তোমার মাথায় যদি পায় তোমাকে তো 2 বালতি পায়খানা চাপিয়ে দিবে, আর তুমি যদি পায়খানাতে উল্টে পড়ো তাহলে অট্ট হাসি দিবে। ওর নাম ইহুদি, ওর নাম খ্রিস্টান। বেটা, ওর নামটা আসলে আমি ঘৃণা করি। পতাকা তো বহুদূরের কথা। আর তোমার স্বভাব এত খারাপ, তোমার স্বভাব এত খারাপ, তুমি এত ছোঁচা চিকার মতো তুমি, যে তুমি ওইসব লোকের মতো করে মাথার চুল ছাটো বেটা, চতুর্দিক ছেড়ে ফেলেছ, ওপরে ছাতা রেখেছ, ওপরে ছাতা রেখেছ কাপুরুষের বাচ্চা। তোমার বাপ নাই, তোমার বাপ দেখে না, তোমার মা নাই, এই বেশরমা ছেলে, তোমার বাপ তোমাকে দেখে না। তোমার বাপ কি করে? জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় বেটা, জন্ম দিতে পারলে মা হওয়া যায়। তোমার মাকে মা বলি না, আমি আব্দুর রাজ্জাক বলি না, তোমার বাপকে আমি বাপ বলি না, আমি বলি না। তোমার মাথাতে চুল ছাটা আছে, ছাতা করে উপরে উপরে একটু রেখেছে, চতুর্দিক ছেড়েছে কাপুরুষ। এই চুল ছাটাকে আল্লাহ রাসূল আজ থেকে 1450 বছর পূর্বে জোরালো ভাবে না করেছে। এরকম চুল ছাটাকে আল্লাহ রাসূল ঘৃণা করেন, জোরালো ভাবে না করেছে। তুমি বিজাতিদের স্বভাব নিয়ে ঘোরো। এসব বই যেগুলো লেখা আছে, একটা বই পড়িয়ে দেশে বই পাওয়া যায়, শিক্ষা বনাম জাহেলিয়াত। শিশুর বইয়ে 3 জন নাম উল্লেখ করে, সাকিব, মুশফেক, কি যেন এদের নাম উল্লেখ করে 3টা ছাপানো আছে। বাঘ, টাইগার। তো এরা এখন আর মানুষ নয়, এরা হলো পশু। শ্রীগালকে টেলিফোন করছে কুকুর। গল্প এখন কুকুর দিয়ে আর শ্রীগাল দিয়ে, মানুষ দিয়ে নয়। আশ্চর্য লেখক, লেখকই পশু। একদিকে টেলিফোন করছে কুকুর আর একদিকে টেলিফোন করছে শ্রীগাল। এখন নিচে লিখতে হবে, ওইটার নিচে লেখক কুকুর বলে, লেখক শ্রীগাল বলে। এটা লেখকের নাম কি দিতে হবে? কুকুর। তোমার বিদ্যাকে আমি কবর দিই। তুমি মানুষই নও, তুমি মানুষের বাচ্চাও নও, তুমি পশুর বাচ্চা না হলে তুমি এরকম হও কি করে? তুমি নিজেকে জানো না যে আমি মুসলমানের বাচ্চা? তুমি বই লিখো পশুর নাম দিয়ে কি করে? তোমাকে কে শিক্ষিত বলে? আমি কোনোদিন বলি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। তুমি বই লিখছো, তুমি মুসলমানের বাচ্চা, তোমার মা মুসলমান, তোমার বাপ মুসলমান, তোমার বংশ মুসলমান, তোমার 14 গোষ্ঠী মুসলমান, তুমি আহমদ মোহাম্মদ দিয়ে বই লিখো। তুমি একটা সুন্দর কলম ধরো। এগুলো কি দেখাচ্ছ? এগুলো হলো পৃথিবীর ধ্বংসের লক্ষণ। শেষটা হলো, নেতারা যখন স্বৈরাচারী হবে তখন তাদের উপরে বালা বিপদ নেমে আসবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ধ্বংসের লক্ষণের ব্যাপারে অনেক কঠোর কঠিন ভাবে তুচ্ছ করে অনেক কথা বলেছেন। তার একবার তিনি বলছেন যে মানুষের চরিত্র এত নিচে নেমে যাবে, লা তাজহাবুদ দুনিয়া, পৃথিবী ধ্বংস হবে না, হাত্তা এতাফাসাদুনা তাফাসাদাল হামিরে ফিত তারিকে, গাধা যেমন গাধীর সাথে মিলে, মানুষ তেমন খোলা মাঠের রাস্তাতে জেনা করবে।
তখন সাহাবীগণ বলছেন, ইন্না যালিকা কায়নুল্লাহ কায়নুন, এটা কি হবে? এটা কি অবশ্যই হবে? আল্লাহ রাসূল, এটা কি হবে? গাধা যেমন গাধীর সাথে মিলে, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে, মানুষ তেমন রাস্তাতে পুরুষ নারী জেনা করবে, এটি কি হবে? এটি কি অবশ্যই হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াকুনান্না, অবশ্যই অবশ্যই হবে। তিনি জোর দিয়ে বললেন, অবশ্যই অবশ্যই হবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ। জেনা কোনো পাপের কাজ নয়, যেটা দিন রাত সবার মধ্যে প্রায়ের মধ্যে চলছে। আর মোবাইল মানেই জেনা। মোবাইল দিয়ে দুই একটা প্রয়োজনীয় কাজ হয়, বাকি সব সময় জেনা। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবী ধ্বংসের লক্ষণ অতীব ভয়াবহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ামুরুর রাজুলু বিল কবরে, মানুষ কবরের পাশ দিয়ে হাঁটবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ, মানুষ কবরের পাশ দিয়ে হাঁটবে। ওয়ায়াতামাররু আলাইহি, কবরের উপরে উল্টে পড়ে গড়াগড়ি করবে। ওয়াকুলু, এবং মুখে বলবে, এলাইতানি, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ। কুনতু মাকানা সাহিবে হাদাল কবরে, আমি যদি এই কবরবাসী হতাম তাহলে কত ভালো হতো। আমি কেন দুনিয়াতে বেঁচে আছি? আমি যদি এই কবরের লোকটা হতাম তাহলে কত ভালো হতো। লাইসা বিহি দ্বীন, দিন ধর্ম মানতে গিয়ে এই কথা বলবে না, ইল্লাল বালাও, সামাজিক বিপদে পড়ে এই কথা বলবে। ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, আমি যদি এই কবরের লোকটাই হতাম তাহলে সামাজিক একটু বিপদ আমার উপরে নেমে আসতো না। এটা কারবালাতান, যেদিন অসহায় মানুষের উপরে নির্যাতন অত্যাচার চালানো হবে, যেদিন মানুষকে সহসায় বন্দী করা হবে, যেদিন মানুষের অর্থ সম্পদ লুটে নেওয়া হবে, যেদিন মানুষকে বাড়িঘর থেকে বের করে দেওয়া হবে, যেদিন মানুষের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে, যেদিন মানুষের নারীদেরকে, স্ত্রীকে তার সামনে ধরে ধর্ষণ করা হবে, সেদিন তোমাদের কি হবে? সেদিন যুগের কি হবে? সেদিন তোমাদের কি হবে? সেদিন যুগের কি হবে? সেদিন পরিস্থিতি দেখে কবরের উপরে উল্টে পড়ে বলবে, ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, আমি যদি এই কবরের লোকটাই হতাম তাহলে এসব কিছু দেখতে পেতাম না। পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ ভয়াবহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত, কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাকাল্লামাস সিবা ওয়াল ইনসা, যতক্ষণ পর্যন্ত গরু, ছাগল, পশু প্রাণী, সিংহ, বাঘ মানুষের সাথে কথা না বলছে। পশু মানুষের সাথে কথা বলবে। পশু, কুকুর, শৃগাল, সিংহ মানুষের সাথে কথা বলবে। ওয়া হাত্তা ইয়াতাকাল্লামাল ইনসা ইয়াতাকাল্লামার রাজুলা উজবত সাউতিহি ওয়াসিরাকু নালিহি, হাতের লাঠি মানুষের সাথে কথা বলবে, পায়ের স্যান্ডেলের ফিতে মানুষের সাথে কথা বলবে। অবাক হয়ে গেল না? আরো পরের বাক্যটা আরো জটিল। ইখবিরুহু ফাখিজুহু মা আহাদাসা আহলুহু বাদাহু, তার উরুরান টপ 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 করে বলে দিবে তার অগোচরে তার বউ কি করেছে। টপ 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 করে উরু রান বলে দিবে, তো ও যখন ছিল না তখন তার বউ কি কি করেছে, কোথায় জেনা করেছে, কার সঙ্গে মোবাইলে প্রেমের গল্প করেছে, সব বলে দিবে ওই লোকটার উরু, তার রান। পৃথিবী ধ্বংসের লক্ষণ। পরিস্থিতি কত কঠিন হলে মানুষ কবরের উপরে উল্টে পড়ে কবরবাসী হতে চায়। পরিস্থিতি কেমন হবে আমি বুঝাতে পারি না, যে পশু মানুষের সাথে কথা বলবে।
পরিস্থিতি কেমন হবে আমি বোঝাতে অক্ষম, যে হাতের লাঠি উরু টপ 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 করে কথা বলবে, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? পরিস্থিতি কত জটিল হবে। ইমাম মাহদী। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইখরুজু মিন আখিরি উম্মতি আল মাহদী মিন্নি। ইমাম মাহদী শেষ যুগে আমার পরিবার থেকেই জন্ম নিবে। জন্ম নেওয়ার সাথে সাথে তুখরুজাল আরজু নাবাতাহা, যেখানে সেখানে শস্য উৎপাদন হবে, বালুতে, পাথরে, মাঠে, ঘাটে এমন শস্য উৎপাদন হবে, ইউতিল মাল, মানুষের টাকা পয়সা বেশি হয়ে যাবে, অতাকসুরুল মাশিয়ে, পশু প্রাণী গরু ছাগল অনেক বেশি হয়ে যাবে, ওয়াইয়াইসু সাবানাও সামানিয়ান। ইমাম মাহদী 7 বছর বা 8 বছর অবস্থান করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাইফা আনতুম ইজা নাজালা ইবনু মারইয়াম ওয়া ইমামুকুম মিনকুম। সেদিন কি হবে তোমাদের, সেদিন কেমন হবে তোমাদের, সেদিন তোমাদের অবস্থা কি হবে, যেই দিন মারিয়ামের ছেলে ঈসা নেমে আসবেন আর তোমাদের ইমাম থাকবেন, ইমাম মাহদী। যারা বলছেন যে দাজ্জাল বের হয়ে গেছে, যারা বলছেন ইমাম মাহদী অল্প দিন পরেই চলে আসবেন, 20 দিন 50 দিন 50 বছর পরে 2 দিন, একবারে নগদ ডাহা মিথ্যা কথা। ইমাম মাহদী থাকবেন ঈসা আলাইহিস সালামের সময়, বুখারী মুসলিম। ইমাম মাহদী থাকবেন ঈসা আলাইহিস সালামের যুগে, তিনি নেমে আসবেন সিরিয়ার দেমাস্ক শহরের বড় মসজিদের শ্বেত পাথরের মিনারে 2 জন ফেরেশতার মাধ্যমে ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন। তখন আসর সালাতের একামাত হয়ে গেছে। একটু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু তায়েফাতুন মিন উম্মতি ইউকাতিলুনাল হাক্কা। আমার উম্মতের একটি দল চিরদিন হকের উপরে লড়তে থাকবে, ওয়াজাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামা, তারা জয়ী থাকবে কিয়ামত পর্যন্ত। এইটুকু বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম, ওই সময়তে নেমে আসবেন ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাম। ওয়া ইয়াকুলু ইমামুহুম, ওই সময়ের ইমাম মাহদী বলবেন, সাল্লে তাল সাল্লে লানা, ঈসা ইবনে মারইয়াম আসেন আসেন আপনি ইমামতি করেন। ইমাম মাহদী বলবেন, ঈসা ইবনে মারইয়াম আসেন 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 আপনি ইমামতি করেন। সিরিয়ার দেমাস্ক শহরের বড় মসজিদের শ্বেত পাথরের মিনারে 2 জন ফেরেশতার মাধ্যমে নামবেন, নেমে মসজিদে প্রবেশ করবেন। তখন আসরের সালাতের একামত হয়ে গেছে। তখন ইমাম মাহদী বলবেন, আসেন আসেন ঈসা ইবনে মারইয়াম আসেন, আপনি ইমামতি করেন, আপনি আমাদের সালাত আদায় করান। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, লা, না 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 না, ইন্না বাযাকুম আলা বাযিন উমরা ও তাকরিমা লিহাযিল উম্মাহ, আপনারা এই উম্মতের সম্মানী মানুষ, আপনারা এই উম্মতের দামি মানুষ, আপনাদের উপস্থিতিতে আমি ইমামতি করব না। আমি যেটা এখানে বুঝাতে চেয়েছি সেটা হলো এই, যে ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী এক সময়ের মানুষ। ইমাম মাহদী যখন প্রকাশ পাবেন
তার কিছুদিন পরই ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন। মোট সময় 7 বছর বা 8 বছর। তো ঈসা আলাইহিস সালামের সময় কোনটা? সাহাবীগণ বলছেন আমরা কিয়ামত নিয়ে আলোচনা করছিলাম কবে হবে। ইতিমধ্যে আল্লাহর নবী আমাদের কাছে চলে আসলেন, এসে বলছেন তোমরা কি বিষয় নিয়ে আলোচনা করছো? আমরা বললাম যে কিয়ামত নিয়ে আলোচনা করছি। তখন আল্লাহ রাসূল বলেন লা তাকুমুস সাআত, কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত 10টা না ঘটেছে। যতক্ষণ পর্যন্ত 10টা না ঘটেছে। এগুলো হলো পৃথিবী ধ্বংসের শেষ মুহূর্তের ব্যাপার। 10টা। 1 আর দোখানো, পূর্ব দিক থেকে সারা আকাশ ঘেরে ধোঁয়া বের হবে। 2 দাব্বাতুল আরদ, আরাফার মাঠ থেকে বিভিন্ন আকৃতির ভয়াবহ এক পশু মাটি ফেটে বের হবে। 3 নজুল ঈসা, ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন। 4 খুরুজ দাজ্জাল, দাজ্জাল বের হবে। 5 সালাসাত খুসুফিন, 5, 6, 7, 8 3টি ভূমিকম্প হবে। খাসফুন মাশরিক ও খাসফুন ফিল মাগরিব, একটা হবে পূর্ব দিকে, একটা হবে পশ্চিম দিকে, আর একটা হবে সৌদি আরবে জাজিরাতুল আরব মরুভূমিতে। সুমা তাখরুজুন নার, তারপর পূর্ব দিক থেকে আগুন বের হবে। এই 10টি না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। আর এই 10টি হলো একেবারে শেষ মুহূর্তে, ঈসা আলাইহিস সালাম শেষ মুহূর্তে। ইয়াজুজ মাজুজ বের হবে শেষ মুহূর্তে। এই হাদিসে ইয়াজুজ খুরুজ ইয়াজুজ ও মাজুজ, ইয়াজুজ মাজুজ বের হবে। এই 10টি বের হবে শেষ মুহূর্তে। তখন ঈসা আলাইহিস সালাম, তখন ইমাম মাহদী। আজকে আসলো কি করে ইমাম মাহদী? উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাহদী মিন ইতরাতি, ইমাম মাহদী হবে আমার পরিবারের, মিন আওলাদে ফাতেমা, ফাতেমার বংশ হতে, হাসান হোসাইন হতে, ফাতেমার বংশ হতে। ইমাম মাহদী হবে আমার পরিবার হতে, ফাতেমার বংশ, ছেলে মেয়ে হতে। যার কারণে এখন বহু মানুষ নিজের পরিচয় দিতে দিতে কোরাইশ নিয়ে যায় আল্লাহ রাসূলের আওলাদে রাসূল। এই হাদিসের কারণে এটা ধোঁকা দিচ্ছে জাতিকে। কিভাবে নিজেকে রাসূলের কাছে নিয়ে চলে যাচ্ছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মাহদী মিন ইতরাতি আও মিন আহলি বাইতি, ইমাম মাহদী আমার পরিবারের, ইমাম মাহদী আমার পরিবারের, আমার আহলের। আজলাল জাবহাতে, মুখটা হবে অতীব উজ্জ্বল টকটকে ঝকঝকে। আকনাল আনফে, নাকটা হবে খুব সরু চিকন, টকটকে ঝকঝকে তরবারির মতো। নাকটা হবে খুব সরু চিকন, চেহারাটা হবে অতীব উজ্জ্বল। এমলাউল আরজা কিস্তন আদলান, সারা পৃথিবীকে ন্যায় ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবেন। কামা মলিয়াত জুলমানা জওরান, যেমন ভাবে অত্যাচার দিয়ে জুলুম দিয়ে পরিপূর্ণ করা হয়েছিল। সারা পৃথিবীতে এত জুলুম নির্যাতন অত্যাচার নেমে আসবে। জেনা অবিচার মারামারি দাঙ্গামা হাঙ্গামা, একটা মানুষকে মানুষ মনে হবে না, সবকে পশুর মতো মনে হবে। ওই যে আপনারা ওই দেখছেন টিভিতে, ওই যে বনের আফ্রিকার জঙ্গলের পশু প্রাণীগুলো যেমন একটা আর একটাকে ধরে খাচ্ছে, মানুষ হবে পশু প্রাণীর মতো। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিরগের মতো, বালহাজাল বরং তার চেয়ে খারাপ, পশু প্রাণীর মতো হবে। আজকের আলোচনার শেষ হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবী ধ্বংসের আচ্ছা, যেহেতু প্রতিষ্ঠানের ব্যাপার, আমি মাদ্রাসা কমি মাদ্রাসা খুব অন্তর থেকে ভালোবাসি। আপনাদের কাছে
যাচ্ছে অত্র সম্মেলনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক। আপনাদের সাথে আমার জরুরি 2-3টা কথা আছে, 2-1 মিনিটের মধ্যে শেষ করছি। ওরাকে যেতে দেন আর আপনারা উঠবেন না। এই ছেলে, এতক্ষণ বসে আছো, তুমি আমার দোয়া পড়াটা তোমার কাছে হিসাবে আসে না? 2-4 মিনিট ওই স্বেচ্ছাসেবকরা তো আপনাদের কাছে যাচ্ছে, 10 টাকা তো দিতে পারবেন। আর এত তাড়াতাড়ি যাচ্ছেন কেন? আমার জীবনে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সাধনা সেটা হলো মাসিক আল ইতেসাম পত্রিকা। 20 টাকা দিয়ে সবাই একটা পত্রিকা নিয়ে যাবেন। ওটা আপনার জন্য আমি লিখছি। 10 জন মুফতি আছে, তার পিছনে 14 জন মানুষ কাজ করে। প্রতি মাসে 1.5 লক্ষ টাকা খরচ হয় পত্রিকার পিছনে। এখন যে কপি বের হয় আপনাকে পড়তে হবে, আপনাকে নিতে হবে। আপনি যদি বলেন আব্দুর রাজ্জাক সাহেব আপনি লিখেছেন, আপনি পড়েন, তাহলে আমি কি করব? এই দোস্ত বইয়ে, মিথ্যে বই পরিপূর্ণ। বইয়ের নাম হলো কি করলে কি হয়, কি করলে ছাই হয়, কিছুই হয় না। আর আপনাদেরকে কতদিন শুনিয়েছি, ওই যে মুকসেদুল মোমিনিন, হেডলাইন হচ্ছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো যে দেখি সেই পড়ে। তো এগুলো বই হলো? এখন হেডলাইন লিখার পরে বলছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে খোড়া হয়। একবারে সম্পূর্ণই মিথ্যা, সরাসরি কোরআনের উল্টা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের স্ত্রীদের কাছে আছো তোমাদের ইচ্ছা মতো। সকলেই কি, সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, এই কথা আল্লাহ বলেন আর লেখক কি কথা বলেন। এই বই যদি তুমি সমাজ থেকে তুলতে চাও তাহলে সঠিক বই পড়তে হবে না, নিতে হবে না। যার কারণে আব্দুল্লাহর বইটা পড়তে হবে, মিন্নাতুল বারি, তাওজিহুল কোরআন, অন্যান্য বইগুলি। যে ছেলেরা আপনাদের কাছে যাচ্ছে, আমি দোয়া পড়ছি ওই শেষের কথাটি বলে নিয়ে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একদিন যদি থাকে তো আল্লাহ একদিনকে এমনভাবে বড় করে দিবেন যেই দিনে ইমাম মাহদী আসবেন, যেই দিন ইমাম মাহদী আসবেন এবং সারা পৃথিবীকে ন্যায় দিয়ে, ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবেন, যেই পৃথিবী অন্যায় অবিচারে পরিপূর্ণ। সকল দিনই ভাই বোনকে আমরা আব্দুল্লাহর মিন্নাতুল বারি, বুখারীর পৃথিবীতে ব্যতিক্রম ব্যাখ্যা। ও আর একটা কথা ভুলে গেছি, রাজশাহী তো গেছিলেন, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এই দুইটি প্রতিষ্ঠানে এখন প্রায় 2500 ছেলে মেয়ে পড়াশোনা করে। জি, সামনে মার্চের 7-8 তারিখ রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, অবশ্যই যাবেন, অন্তত 7 করে দেখতে তো যাবেন। জি, প্রায় 115 জন শিক্ষক শিক্ষিকা, 12,15,000 টাকা মাসে বেতন লাগে, তার জন্য দোয়া করতে হবে না? তো সম্মানিত দিনী ভাই বোন, আমাদের প্রতিষ্ঠানের জন্য, বালিয়াদিঘি এই মাদ্রাসার জন্য যার যতটুকু সম্ভব, 5 টাকা, 10 টাকা, 50 টাকা কেউ না দিয়ে যাবেন না। সবাইকে সহযোগিতা করার অনুরোধ রেখে স্টেজ থেকে বইগুলি, বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা 20 টাকা মূল্য, এছাড়া আব্দুল্লাহর বইটি মিন্নাতুল বারি 250 টাকা মূল্য, অতীব গুরুত্বপূর্ণ বই। আর কোনো বই আছে কিনা আমি জানি না, সেগুলো দেখেন। সব বইগুলো স্টেজ থেকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কেউ পত্রিকা ছেড়ে যাবেন না, নিজে আসতে না পারলে কাউকে 20 টাকা দিবেন যে একটা পত্রিকা নিয়ে যান, সকলেই পত্রিকা নিয়ে যাবেন। আর আব্দুল্লাহ লিখা মিন্নাতুল বারি। আর আমার সকল দিনী ভাই বোন যারা তোমরা ওই বাইরে আছো আমাদের সহযোগিতা নেওয়ার জন্য, তারা ওখানে তোমরা চাদরটা ধরো। আর যারা আমার মুসলিম বোন আছেন তারাও কেউ ফিরিয়ে যাবেন না, যার যতটুকু সম্ভব অবশ্যই সহযোগিতা করে যাবেন। মাওলানা কাজী ইব্রাহিম বলেছেন
মুসলিম উম্মার সময় 1500 হিজরি পর্যন্ত, সেই হিসাবে বর্তমানে চলছে 1440 হিজরি, তাহলে আর মাত্র 60 বছর থাকে। এই হাদিস জাল, এই হিসাব দিয়ে ঠিক হবে না। 2 রাকাত নামাজের পর হাত উঠানো যাবে কিনা? হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, যখন ইচ্ছা উঠাবেন। সালাতে শেষ বৈঠকে না বসে যদি দাঁড়ায় বা উঠে যায়, লোকমা দেওয়ার পরে সহসিজদা না দিয়ে সালাম ফিরা যাবে কিনা? না, উঠে গেলে উঠেই যাবে, আর বসবে না। সালাত বাকিটা পড়ে নিয়ে সহসিজদা দিতে হবে। হজ করার আগে উমরা করা যাবে কি? যাবে। মসজিদের সামনে ওয়াল ভেঙে দরজা বের করে মসজিদের বাহিরে লাশ রেখে মসজিদের ভিতরে ও বাহিরে জানাজার নামাজ পড়া যাবে কি? মসজিদের বাইরে ফাঁকা জায়গায় জানাজা করবেন, নিরুপায় এটা করতে পারে। মসজিদে নিয়ে আসবেন কেন? জানাজা করতে পারে, তবে সবসময় বাইরে জানাজা পড়াবে। আর ওই মিন্নাতুল বাড়ি কেউ ছেড়ে যাবেন না। বাংলা ভাষায় বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা। ফজর ও আসরের সালাত মসজিদে দেরি করে হয়, এই অবস্থায় মসজিদে সালাত আদায় করতে হবে কি? বাড়িতে পড়েন। শরীর খারাপ হলে ফরজ সালাত বাড়িতে আদায় করা যাবে কি? কোনো সমস্যা হলে বাড়িতে আদায় করবেন। সূরা দাহর আয়াত নম্বর 26 বলা হয়েছে, রাত্রিতে তার প্রতি সিজদায় নত হয় এবং রাত্রির দীর্ঘ সময় তার তাসবিহ পড়া। যে না, এগুলো ঠিক কথা নয়। মহিলা মানুষ পুরুষ লোককে সালাম দেওয়া যাবে কি? দিতে পারে, সমস্যা না হলে। ভালো নিয়তে ঘরে টিভি রাখলে সে ঘরে সালাত পড়া যাবে? যাবে। কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন ও ভর্তা ভিতর দিয়ে খাইলে ফেরেশতাদের আসা যাওয়া কোনো অসুবিধা হবে কি? মুখে গন্ধ থাকলে হবে। ভর্তা খাওয়ার পরে যদি দেখবেন যে মুখে গন্ধ আছে, তাহলে হবে। ওটা তাড়াতাড়ি ভালো করে দাঁত পরিষ্কার করতে হবে। গন্ধ থাকলে আসবে না। স্ত্রী লোকের কাতার সমূহের মধ্যে সর্বোত্তম কাতার হলো শেষ কাতার এবং নিকৃষ্ট কাতার হলো প্রথম কাতার। এই হাদিসটির ব্যাখ্যা করে দিন। এটাই ব্যাখ্যা, তুমি যেটা বুঝেছ। পুরুষ কাতার যখন শেষ হবে তখন মহিলা কাতার শুরু হবে। তো মহিলা কাতার শুরু হয়ে প্রথম যেটা, সেটা ভালো নয়। তখন ওর চুড়ি টুড়ি বাজলে সামনের পুরুষগুলো কষ্ট পাবে। আর পুরুষের প্রথম কাতার সবচেয়ে ভালো, শেষ কাতার সবচেয়ে খারাপ। জায়েজ রুমটা আলাদা হয় না, কোনো সমস্যা নেই, এক মসজিদই চলবে। এটা আল্লাহ রাসূল মহিলাদেরকে শেষের দিকে দাঁড়াতে আগ্রহী করেছেন আর পুরুষদেরকে সামনের দিকে দাঁড়াতে আগ্রহী করেছেন। এটা কোনো ব্যাপার নয়, মানে দাঁড়াতে হবে। কাদিয়ানি মুসলমান নয়, কাদিয়ানিদের এটা প্রথম ক্ষমতা প্রয়োগ করছে পঞ্চগড়ে। এ ব্যাপারে মুসলমানদের যারা মাঝাবে আরো সব আছে, সবার ঐক্য হয়ে তাদের প্রতিহত করা উচিত, জরুরি। কাদিয়ানি মুসলমান নয়। একজন মুসলমানের জন্য আমিরের আনুগত্য করা কতটা গুরুত্বপূর্ণ। আমির যদি মুসলিম খলিফা হয়, যার হাতে নেতৃত্ব আছে, তার হাতে বায়াত করতে হবে, জরুরি, তার আনুগত্য করতে হবে। আর সাংগঠনিক নেতার যদি আনুগত্য করো, তাহলে তোমার ভিতরে ভেজাল ঢুকেছে, তুমি আরগুলোকে খারাপ মনে করবে, তখন তোমার জাহান্নামে চলে যাওয়া হয়েছে এবং বড় হয়ে যাবে। তার মানে তুমি বদনাম ছাড়া বাঁচতে পারবে না।
খবরদার এই কাজ করতে যাবে না, না হলে তোমার ভিতরটা সংকীর্ণ হবে, আর একজনের বদনাম ছাড়া তুমি বাঁচতে পারবে না। খবরদার। 4 রাকাত নামাজের মাঝে তাশাহুদ পড়ার পর তাকবীর বা হাত উঠানো যাবে কি? 4 রাকাত নামাজের মাঝে তাশাহুদ পড়ার তাকবীর বা হাত উঠানো যাবে কি? 2 রাকাত পড়ার পর যখন উঠবে তাই মনে হচ্ছে। 2 রাকাত পড়ার পরে যখন উঠবে তৃতীয় রাকাতের জন্য, তখন হাত উঠাবে। কোন সন্তান যদি নাবালক অবস্থায় মারা যায় আর তার পিতামাতা যদি সালাত আদায় না করে অথবা অমুসলিম হয়, তাহলেও কি ওই পিতামাতা জান্নাতে যেতে পারবে? অমুসলিম হলে যাবে না, মুসলমান হলে যেতে পারে। সুদখোর হলেও কোনোদিন না কোনোদিন যাবে। জমি বন্ধক নেওয়া কে বলে সুদ? জমি বন্ধক নেওয়া সুদ, এটাই ঠিক। জমি লিজ নেওয়া যাবে, লিজ, খায় খালাসি, খেয়ে শেষ। 10,000 টাকা দিলাম, 2 বছরের জন্য নিলাম, 2 বছরের শেষ, টাকাও শেষ, এটা চলবে। ব্যাগ দেওয়া দেই না, ব্যাগ জি, খায় খালাসি, লিজ, খেয়ে শোধ। আপনি বলেছেন বেড়ি খাইলে 40 দিন নামাজ হবে না, কোথায় বেড়ি লেখা আছে? পাগল, তোমার কোরআন হাদিসে যদি বেড়ি লেখা থাকে তাহলে সারা পৃথিবীতে মদের কত নাম আছে, তাহলে মদের নাম দিই তো কোরআন হাদিস ভর্তি হয়ে যায়। তোমার মাথায় গোবর আছে, গোবর গোবর। শোনো শোনো, এই ছেলে শোনো, 500 বিড়ির মশলাটা বের করো, 500 বিড়ির মশলা এক জায়গাতে বের করে জর্দাটা বের করে খেয়ে নাও তুমি, দেখি তোমার কি হয়। আল্লাহ নবী বলেছেন মাস কারা কাসির হোক কালিলেও হারাম, যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। তো এটা হাদিস, এই হাদিস দিয়ে এগুলো হারাম করতে হবে। এখন বিড়ি তো হাদিসে নেই, কিন্তু তুমি 500 বিড়ির ওটা জর্দাটা বের করে খাও, তাহলে বোঝা যাবে যে বিড়ির নামটা আর লাগবে কি লাগবে না। তুমি যে বিড়ির নাম হাদিসে চাইলে, তো কত নাম আছে দুনিয়াতে, বিড়ি আছে, সিগারেট আছে, হুক্কা আছে, তামাক আছে, তোর নাম দিতে দিতে তো কোরআন শেষ হয়ে যাবে। হাদিসের কথায় বুঝ হবে কখন তোমার? তুমি অনেক পড়ো নাকি? ডাক্তার আশরাফ সিদ্দিকী বর্তমান জোরগোলায় উনি বলতেছেন যে মহিলাদের মসজিদে নেওয়া যাবে না। অনেক নাম উল্লেখ করার প্রয়োজন আছে। আল্লাহর নবী বলেছেন মহিলাদেরকে মসজিদে নেও। 3 রাকাত সালাত শেষে বৈঠকে না বসে ইমাম উঠতে গেলে যদি লোকমা দেওয়া হয় তাহলে সহসিজদা দিতে হবে কি? জি না, উঠতে যাচ্ছে তখন লোকমা দিয়েছে, বসে গেছে, আর সহসিজদা দিতে হবে না। আর উঠেই যদি যায় তো লোকমা দিয়ে যেন আর নিচে না আসে, লোকমা দিয়েছে দিয়েছে, উঠে গেলে আর নিচে আসবে না, বসবে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। কোথা থেকে অনেক মানুষ এসেছেন দেখছি আপনারা। বলতেছিলাম যে আমি টুর তারপরে ডাঙ্গি পাড়া ঘুরে আসলাম 2 দিন থেকে। জাযাকুমুল্লাহ খাইর, আমরা বন্ধু হয়ে গেছি। ঠিক আছে, দেখা হয়েছে তো। ওযু করার পরে যদি হাঁটুর উপরে কাপড় ওঠে, ওযু করার পরে যদি হাঁটুর উপরে কাপড় উঠে যায় তাহলে কি ওযু ভঙ্গ হবে? ওযু ভঙ্গ হবে না। জিজ্ঞাসা করছি যে ওযু করার পরে হাঁটুর উপরে কাপড় উঠলে ওযু ভাঙবে কি? জি না। কাপড় খুলে রেখে আর একটা কাপড় যদি পরে গোসলখানাতে, তবে ওযু ভাঙবে না। ওযু ভাঙার কারণ এগুলো নয়। ওযু ভাঙার কারণ হলো পেশাব, পায়খানা, বায়ু, ঘুম, এগুলো। কবরেতে যে 3টে প্রশ্ন করা হবে, রাসূলের আগে যে যারা কবরে গেছে তাদেরকে কি প্রশ্ন করা হবে? তাদের উম্মতের করা হবে।
মানে তাদের সবার রাসূলের নাবিকা বা তোমার নাবিকে তাদের নাবির নাম কি বলা হবে নাকি? তাদের রাসূলের সময় ওটা টেনশন ভোগ করার প্রয়োজন নেই। দরকার কি আমাদের রাসূলের কথা বলবে সেটাই তো কথা ওস্তাদ জি, জি ইনশাআল্লাহ। মেলায় যাওয়া, মেলার জিনিস খাওয়া, খুব অসুস্থ, আমার কথাটা স্মরণ রাখি। আচ্ছা দেখি কালকে এপ্রিলের প্রথম সপ্তাহে কোথায়? ওই তারিখে দিচ্ছে, তার আগে যাবেন না পিছিয়ে যাবেন? এপ্রিলের প্রথম সপ্তাহ কোন তাহলে তারিখে? 23শে মার্চ দেওয়া ছিল। 23শে মার্চ। আমার একটা প্রশ্ন ছিল, অন্য জায়গায় যাওয়া ছেলেদের কি হলুদ কাপড় বা লাল কাপড় পরা যাবে কি? লাল কাপড় চলে, হলুদ হারাম। এশারের বেতর সালাত আদায় করার নিয়মটি বলবেন? বেতের সালাত আদায় 1 রাকাত করবেন, যে কোনো সূরা পড়ে। আর যদি 3 রাকাত পড়েন তাহলে নিয়ম ভিন্ন। প্রথম রাকাতে আলা, দ্বিতীয় রাকাতে কাফেরুন, তৃতীয় রাকাতে ইখলাস, ফালাক, নাস। আরেকটি কথা আছে যে কোনতে না কোনত পড়বো কি না, হাত উঠে কোনো হাত উঠিয়ে কোনত পড়বেন কি না, এটা মাঝে মধ্যে 2-1 দিন পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু রমজান মাসে পড়তেন, আর পড়ার প্রমাণ পাওয়া যায় না। মানে কুনুত না পড়লেও জি, কোনত না পড়লে নিয়মিত পড়াটাই ঠিক নয়। ছেড়ে দাও, মাঝে মাঝে ছেড়ে দাও। ছেড়ে দেওয়া, মাঝে মধ্যে ছেড়ে দেওয়া সুন্নাত। আমাদের তো পড়া হয় না, আমরা তো রমজান মাসে গিয়ে পড়ি। হাত তুলে মোনাজাত করে মুখ হাত কি মুখে মাসাজ করা যাবে? জি না। আচ্ছা, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। ঈশার নামাজ পড়লাম, ভিতরটা ছেড়ে দিলাম তাহাজ্জুদ পড়বো বলে, কিন্তু ফজরের আজান হয়ে গেছে, ওই মুহূর্তে ওরে উঠে বেতরটা পড়ে নেবেন। ভিতরটা পড়ে নিচ্ছি। আজান হোক, বেলা হয়ে যাক, উঠে আগে বেতরটা পড়বেন 1 রাকাত। ভিতর সালাত ছেড়ে দিলে কি সমস্যা আছে? মানে পাপ জোরালো আদেশ, গুনাহগার হবে। গুনাহগার। কুকুরকে দিয়ে দিবে, দাওয়াত পেলে নেবে না। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তি মাফ করো। আমিন। আমরা যারা বেঁচে আছি অসুস্থ অবস্থায় বাড়িতে, হাসপাতালে, তুমি তাদের আরোগ্য দান করো। আমিন। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমিন। কিয়ামতের পূর্ব লক্ষণ, ভয়াবহ অবস্থা, এগুলো বিবেচনা করে তুমি আমাদেরকে বেঁচে থাকার ভালো একটা তৌফিক দান করো, যাতে করে আমরা এসব বিপদের পূর্বেই দুনিয়া থেকে সুষ্ঠুভাবে বিদায় নিতে পারি, এই সুযোগ করে দাও। আমিন। তোমার দরবারে জোরালো দাবি ও দাওয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।